খবর শুনেছ না দিদি? হারিয়ে গেছে। জানো কি ওই যে শুনেছো? কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? ওই যে রূপা আছে না, রূপা। কোন রূপা? আরে ওই যে গো, সন্তোষ কাকুর মেয়ে। কি হয়েছে? জ্বর? পেটে ব্যথা? কি হয়েছে, পড়ে গেছে? আরে না না, তেমন কিছু না। আর রূপা কিন্তু হারিয়ে গেছে। ও তাই বল। কি? কোথায়, কিভাবে? কালকে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, পাড়াটা শান্ত, তখনও পালিয়ে গেছে। কি যুগ এলো, ছেলে মেয়েকে বড় করে মানুষ করে এত বড় করে কোনো লাভ নেই। ওমা ওমা, আমি না বন্ধুদের সাথে না ঘুরতে যাব। না না, একদম না, একদম কোথাও যাওয়া হবে না। বাড়ি থেকে এক ধাপ বেরিয়ে দেখ, পা যদি না ভেঙে দিয়েছি। দিদি ওই যে সন্তোষ কাকুর মেয়ে আছে না, রূপা, ওনা পালিয়ে গেছে। এই জন্যই মা আমাকে যেতে দেবে না বলেছে। আর আমার উপর ছোট ছোট। কি গো দিদি, কি করো? আরে এই তো ঘরের কাজ করছিলাম। একটা খবর শুনেছ না দিদি? খবর বলো। আরে ওই যে রূপা আছে না গো, সন্তোষদার মেয়ে, ও তো পালিয়েছে, শুনোনি? হ্যাঁ শুনলাম, মানুষ এসে বললো কি যুগ পড়েছে বলো, ছেলে মেয়েগুলোকে ঘরে বেঁধে রাখতে হবে বোধহয়। মা আমি ঘরে গেলাম। মানু তুই গিয়ে পড়তে বস। তোমার মেয়েটাকে দেখে রেখো গো দিদি, বাড়ন্ত বয়স, কোথাও আবার না কোনো ফষ্টি নষ্টি করে। কেন? মেয়ে মানুষ বাপু, যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই ভালো। শ্বশুর ঘরে গিয়ে যেমন তাই করুক। কথাটা তো তুমি ঠিকই বলেছো। ওর বাবা বাড়ি আসুক, আজকে ওর বাবার সাথে এই বিষয়টা নিয়ে একটু বসবো। কি গো শুনছো? তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো গে। মেয়েটা তো বড় হয়েছে, ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবলে? বা আশেপাশে যে সব খবর শোনা যাচ্ছে, কোন সন্তোষদার মেয়ে নাকি ভেগে গেছে, আমাদের মেয়েটার দিকেও তো একটু নজর দিতে হবে। ঘটক মশাইকে ডেকে নাও বাড়িতে, নিয়ে কথা বলে নাও দেখি। ওই এই মানুষটা যদি আমার একটা কথা শোনে, সারাদিন খবরের কাগজ কি যে পাই আমি বুঝি না বাপু। এখন থেকে হু হু করছো, এতক্ষণ কি বলেছে, একটা কথাও কানে গেছে কি? আরে ওই তো রাতে কি খাওয়া দাওয়া হবে ওটাই বলছিলে না তুমি? আমি তো এতক্ষণ ধরে এটাই বলে মরছি, একটা কথা শুনবে না আমার। তো কি বললে তুমি? আমার মাথা তোমার বন্ধু, বাবা মেয়ে সবটি মিলে জ্বালিয়ে মারলো আমায়।